দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আমাদের দাবি মানতে হবে, দ্রুত ব্রিজ সংস্কার করতে হবে। যাতায়াত করে বিভিন্ন মানুষ আমরা একটু কথা বলার চেষ্টা করবো এলাকাবাসীর সাথে, তারা কি বলছেন। কতদিন থেকে এই ব্রিজ এইভাবে পড়ে আছে? বিগত 6 থেকে 7 মাস ধরে। আজকে কি হচ্ছে আপনাদের? আজকে আমরা চাইতেছি যে ব্রিজটা তাড়াতাড়ি ভালো করা হোক, কারণ বাসের শাখো নতুন দেয়, আবার 2-3 দিন থেকে আবার ভাঙি যায়। আমরা তাড়াতাড়ি ব্রিজটা ভালো হোক, আমরা এটুই চাই। পাশের সাঁকো কি ভেঙে যায়? হ্যাঁ, ভেঙে যায়। এখান দিয়ে চলাফেরা করা একদম খুব অসুবিধা হয়। এই রাস্তাটা দিয়ে অনেক স্কুলের স্টুডেন্ট যাওয়া আসা করে, তাদের যেতে আসতে অসুবিধা হয়। আমরা এই জন্য আজকে এই আন্দোলন যে ব্রিজটা তাড়াতাড়ি যেন হয়, সবার জন্য যাওয়া আসা যেন সুবিধা হয়। কত লোক এই রাস্তা দিয়ে চলাচল করে? হাজার হাজার লোক যাওয়া আসা করে, দিন রাত 24 ঘন্টা এই রাস্তা দিয়ে যাওয়া। মানে বাসের সাঁকো কি ভাঙা অবস্থা রয়েছে? হ্যাঁ, ভাঙা অবস্থায় রয়েছে। কিভাবে যাতায়াত করছেন? যাতায়াত বর্তমান তো বন্ধ আছে। এই যে এখানে একটা বাইক ফেসে আছে। তাহলে কি চাইছেন আপনারা? আমরা চাইছি তাড়াতাড়ি ব্রিজটা ভালো হোক। এই বিষয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চলাচল বন্ধ হয়েছে। এই বিষয়ে কোথাও জানানো হয়েছে? তো কোনো পথ নেই না, যাবে কিভাবে? এই বিষয়ে কোথাও কি জানানো হয়েছে? এই বিষয়ে সব জায়গায় জানানো হয়েছে, কিন্তু এখনো এর কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তো যদি কাজ শুরু না হয় এর মধ্যে, তাহলে কি করবেন? যদি এর কাজ শুরু না হয়, তাহলে আমরা সামনে যে হাই রোড আছে, আমরা ওই হাই রোডে গিয়ে বড় আন্দোলন সৃষ্টি করব। কি নাম দাদা আপনার? আমার নাম মাসরুল হোসেন। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম রথেরডাঙ্গা মোড়। এই ব্রিজটার নাম কি? এই ব্রিজটার নামও রথেরডাঙ্গা মোড়। রথেরডাঙ্গা মোড় ব্রিজ। আমরা কথা বললাম এলাকার সঙ্গে, তারা কিন্তু বিক্ষোভ দেখালেন। এই মুহূর্তে কিন্তু এই যে ভাঙা যে সেতু রয়েছে, সেই সেতু কিন্তু আপনারা কেন বিক্ষোভ দেখাচ্ছেন এখানে? সেটি তো সরাসরি আমরা দেখাচ্ছি। বিক্ষোভ দেখাচ্ছি লোক যাতায়াতের অসুবিধার জন্য। বাচ্চা কাচ্চারা, ছেলে মেয়ে সবাই পড়ে যায়, সাইকেল নিয়ে চলাচল করে মেয়ে লোক পড়ে যায়, যার জন্য তো আমরা বিক্ষোভ হয়ে আমাদের এই আন্দোলন করতেছি। কত মানুষ প্রতিদিন যাতায়াত করে এই রাস্তা দিয়ে? হাজার হাজার কোটি কোটি লোক যাওয়া আসা করে, শেষ রাত্রি পর্যন্ত লোক যাওয়া আসা করে এটাই কি যানবাহন নিয়ে। এটাই কি আপনাদের মূল রাস্তা? এইটাই মূল রাস্তা। যেমন তোমাদের হাই রোড, আচ্ছা, তো সেই হাই রোডের অবরাস্তা হলো এটা। ব্রিজ তো ভেঙে যাওয়ার দীর্ঘদিন হলো, এখনো হচ্ছে না, কি বলবেন? গাফিলতি কার রয়েছে? গাফিলতি কি রাজনৈতিকগত ব্যক্তিদের? মানে কাদের গাফিলতি থাকতে পারে এই ব্রিজ না হওয়ার জন্য? এখানে গাফিলতি রাজনৈতিকগত ব্যক্তিদের, অন্য কারো না। হয়তো ভিডিওও থাকতে পারে, ভিডিও অ্যাকশন নেয় না, ভিডিও তো উপরে আন্দোলন করে না। এই ব্রিজটা যখন ভাঙছে, ব্রিজটা থেকে শীতলকুচি কিন্তু কি চাইছেন আপনারা বর্তমানে? আমরা চাইতেছি এখানে ব্রিজটা যাতে তাড়াতাড়ি ভালো হয়। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম আব্দুল সামাদ। এই জায়গাটার নাম? এই রথেরডাঙ্গা মোড়। আচ্ছা, আমরা কথা বললাম, দেখলেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে ভাঙা সেতু, অর্থাৎ লোহার ভাঙা সেতু রয়েছে, সেই সেতু কিন্তু সমাজের এবং সেই ভাঙা সেতু। আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির রথের ডাঙ্গা সংলগ্ন এলাকায়। আপনারা সকলেই জানেন এই ব্রিজ কিছুদিন আগে ভেঙে গিয়েছে। এটি সংস্কারের দাবি জানাচ্ছেন এখানকার এলাকাবাসীরা। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, এই যে আজকে আপনাদের এই আন্দোলন, কি বলবেন? আমি বলতে চাইবো, আমাদের এই ব্রিজটা ভেঙে যাওয়ার মোটামুটি বছরখানেক চলছে, ঠিক আছে? আমরা বিভিন্ন জায়গায় এই ব্রিজের ভাঙা নিয়ে জানিয়েছি, তারপরেও আমাদের কোনো মানে সংস্কার হচ্ছে না। এই বাঁশের সাঁকো মনে করো ধরে নেন 10 দিন দেওয়ার হয়ে গেল, তারপরে সেটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে? আজকে এই এলাকায় মানে একটা বিশেষ বড় অঞ্চলের সঙ্গে যুক্ত আছে। যেমন আমাদের যদি আমরা বলি পঞ্চায়েত অঞ্চল সম্পূর্ণটাই এই রাস্তা দিয়ে যাতায়াত করে, ঠিক আছে? তো তারা সবাই বঞ্চিত হয়ে আছে। এবার মানে তারা অনেক দূর ঘুরে যাচ্ছে। আর আমাদের সামনে শীতলকুচি হাই স্কুল আছে, আর সেখানকার অনেক ছাত্র পড়ুয়া এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতেছিল, মানে যাতায়াত করে মোট কথা।
এখন তারা যেতে পারছে না। আজকে বাসের সাঁকোটার অবস্থা খুব খারাপ। কিছুক্ষণ আগে আমি একটা ছাত্রকে দেখলাম, সে ভিজে গেছে। তো আমরা চাইছি যাতে মানে আপনাদের মাধ্যম দিয়েই যাতে সরকারের কাছে আমাদের দাবিটা পৌঁছায় এবং খুব দ্রুত আমাদের এই ব্রিজটা সংস্কার হয়। কি নাম আপনার?